আলিঙ্গন করে বলেছিল যে বাবর, আমি আমার রাজস্থানটা আপনার পায়ের তলায় উপহার দিয়ে দিলাম। ন্যায়পরায়ণ, খোদা ভীরু জেন্দা পীর বাবর তিনি খালি হাতে বাঘ শিকার করেছিলেন, তাই তার নাম বাবর। তিনি সাঁতার কেটে সমুদ্র পাড়ি দিয়েছিলেন। তিনি খোদা ভীরু, তিনি জেন্দা পীর। তার প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ভারতবর্ষে বিভিন্ন পাড়ায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মহল্লায় মক্তব নির্মাণ করা, মাদ্রাসা তৈরি করা, সেখানে কোরআন হাদিসের শিক্ষা এবং তালিম দেওয়া, এই শিক্ষা ব্যবস্থা করেছিলেন। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের দেশের কিছু ঐতিহাসিক এবং কিছু সমালোচকরা বাবরের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে বলল তিনি নাকি রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেছেন। আজকে তাই তিনি কথাই বলবো, রাম বলে কোনো ব্যক্তি নাই, এটা কাল্পনিক চরিত্র। বাল্মীকি রামায়ণ কাণ্ডে পরিষ্কার উচ্চারণ করেছেন, রাম জন্ম হওয়ার 2500 বছর আগে এই রামায়ণ লেখা হয়েছে। অতএব বাল্মীকির মানসপটে একটা কাল্পনিক চরিত্র, তার নাম হলো রাম। মনে রাখবেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের ভৌগোলিক তত্ত্ববিদ, ভারতবর্ষের সার্ভেয়ার, ভারতবর্ষের যারা গবেষণাবিদ, তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাবরি মসজিদের নিচে কোনো রামের জন্মস্থান ছিল না, কোনো মন্দিরের পরিকাঠামো ছিল না, বরং বাবর নিজের জায়গায় সেখানে মসজিদ নির্মাণ করেছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলল, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিল যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে। ওখানে রামের জন্মস্থান ছিল না, ওরে রাম মন্দির ছিল না। ভারতবর্ষের প্রধান যে বৃহত্তম একটা ধর্মীয় ব্যক্তি রয়েছে, যারা ভারতবর্ষের প্রধান এবং বৃহত্তম, তাদের ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্ট ওখানে মন্দির নির্মাণ করার অনুমতি দিল। মনে রাখবেন, তাম পৃথিবী উপলব্ধি করেছে, জানতে পেরেছে, সত্য প্রকাশ হয়েছে যে বাবর মন্দির ভেঙে কোনোদিন মসজিদ নির্মাণ করেনি। বাবর একখানা বই লিখেছেন, বইটার নাম বাবর নামা। সেই বইটাতে নিজের পুত্র হুমায়ুনকে ওসিয়ত করছে, বাবা তুমি কোনোদিন নামাজ কাজা করবে না। তোমার মনে নাই ছোটবেলায় নামাজ কাজা করেছিলে বলে আমি তোমাকে বেত্রাঘাত করেছিলাম। বাবা তাহাজ্জুদ নামাজ কোনোদিন ছাড়বে না, নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করবে এবং জাতের নামে, ধর্মের নামে কোনো ঝগড়া করবে না, কারো ধর্মস্থানে আঘাত দিবে না, কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। জেনে রাখা দরকার। তাই লাইক ফাদার লাইক সন, বাপ কা বেটা সিপাही का ঘোড়া। যেমন বাপ তেমন ছেলে, যেমন বাবা খোদা ভীরু, যেমন বাবা খোদা ভীরু তেমন ছেলে ন্যায়পরায়ণ। মনে রাখবেন, এই হুমায়ুন এক সময় যুদ্ধ করতে গিয়ে শত্রুর কবল থেকে বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। সাঁতার কাটতে 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 একটা নাবিকের হাতে ধরা পড়লেন। নৌকায় করে তুলে নিয়ে বাড়িতে রেখে কয়েকদিন সেবা শুশ্রূষা প্রতিপালন করার পরে আবার তাকে তার বাবার কাছে যখন ফিরে দেওয়া হয়েছিল, হুমায়ুন তখন নাবিককে বলেছিল, আপনি আমার প্রতিপালকের মতো, আপনি আমার সেবা করেছেন বাপের সমতুল্য, তাই আপনাকে অভয় বাণী দিলাম, আমি কোনোদিন দিল্লির বাদশা যদি হই, আপনি আমার রাজ দরবারে আসবেন, আমি আপনাকে একটা ভালো উপহার দেব। একদিন নাবিক যখন জানতে পেল যে হুমায়ুনের পরিবার পরে এবং হুমায়ুন হবে দিল্লির সম্রাট, তার অভিষেক হবে, রাজমুকুট তার গলায় পরানো হবে, তার মাথায় পরানো হবে, এই কথা শোনার পরে নাবিক যখন দিল্লিতে এসেছিল, আসার পরে প্রহরীকে বলেছিল, আমি হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাধারণ প্রহরী হুমায়ুনকে বলল, একজন নাবিক এসেছে ভিস্তিওয়ালা, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তখন হুমায়ুন বলল, আমার পাগড়িটা নিয়ে যাও। তার মাথায় পাগড়ি পরিয়ে, রাষ্ট্রীয় সম্মান জানিয়ে, অভ্যর্থনা জানিয়ে, কুচকাওয়াজ করতে করতে থেকে আনন্দে সানন্দে রাষ্ট্রীয় সম্মান মর্যাদা দিয়ে আমার রাজ সিংহাসন নিয়ে এসো। রাষ্ট্রীয় সম্মান জানিয়ে
যে অমুসলমান নাবিককে যখন হুমায়ুনের কাছে আনা হলো, হুমায়ুন নিজের পাশের চেয়ারে সম্মানের সাথে বসিয়ে বিনয়ের সাথে বলেছিলেন, বলুন আপনি আমার পিতৃতুল্য, আপনার দান আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি আপনাকে উত্তম উপহার দেব। আজকের আমার খুশির দিনে আমি আজকে রাজা হব, আমার অভিষেক হবে। আজকের দিনে আপনি আমার কাছে কি চান? নাবিক বলে, আমি যা চাইবো তাই দিবে। হ্যাঁ, আপনি যা চাইবেন তাই দেব। আপনি কি চান বলুন? তখন নাবিক বলেছিল, আমি দিল্লির বাদশাহ হতে চাই। ইতিহাসের পাতায় সোনার কালিতে লেখা আছে, ন্যায় পরায়ণ হুমায়ুন নিজের বাদশাহ রাজ মুকুটটা নাবিকের মাথায় পরিয়ে দিয়ে রাজ সিংহাসন ছেড়ে দিয়েছিলেন। কয়েক মুহূর্ত পরে নাবিক চিৎকার করে বলে উঠল, আমি রাজা হতে আসিনি, আমার শরীরে, আমার স্কন্ধে, আমার রন্ধে রাজ রক্ত প্রবাহিত হয় না। আমি রাজা নই, আমি সাধারণ। শুধু আমি একজন মুসলমানকে পরীক্ষা করতে এসেছিলাম। মুসলমানরা নাকি কথার খেলাপ করে না, তাদের নবীর টাইম হলো মোমেন যা বলে তাই করে, সে কথার খেলাপ করে না, তাই পরীক্ষা করতে এসেছিলাম। মনে রাখবেন, এই হুমায়ুন শুক্রবার জুম্মার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার জন্য সিঁড়ি বেয়ে আলমারিতে যখন তিনি কোরআন পড়তেছিলেন, সেই পবিত্র কোরআন বুকে জড়িয়ে ধরে নামতে নামতে সিঁড়ি ভেঙে তার শাহাদাতের মওত হয়েছিল। অতএব মনে রাখবেন, বাবর সাম্প্রদায়িক নয়, হুমায়ুন সাম্প্রদায়িক নয়, জাহাঙ্গীর সাম্প্রদায়িক নয়, আওরঙ্গজেব সাম্প্রদায়িক নয়, আকবর খোদা ভীরু নয়, আকবর বিয়াদব, আকবর বদতমিজ, আকবর নাফরমান। আকবর সাম্প্রদায়িক নয়। আকবর যদি সাম্প্রদায়িক হবে তাহলে তার প্রধান সেনাপতি ছিলেন একজন হিন্দু, তারা মান সিংহ। তিনি মান সিংহকে সেনাপতির সম্মান দিলেন কেন? আকবর যদি সাম্প্রদায়িক হবেন তাহলে তার স্ত্রীর নাম যোধাবাই, রাজপুতানা ঘরের একজন ভদ্র মহিলা, হিন্দু ঘরের মেয়েকে তিনি রাষ্ট্রীয় সম্মান দিয়ে নিজের বেগমের মর্যাদা দিয়ে তাকে রাজরানী বানালেন কেন? আকবর নাফরমান ছিল, আকবর বেয়াদব ছিল। আকবর একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল, তার নাম দ্বীন ইলাহি। সে ধর্মের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আকবর খলিফাতুল্লাহ। সে ধর্মের বিধান ছিল আল্লাহু আকবার, আকবরই আল্লাহ। আকবর নতুন আইন চালু করে বলেছিল নিকাতুল মুতা, অর্থাৎ উপকার নিকাতুল মুতা, এটা বৈধ। এই আইন চালু করে সে 13,000 বিয়ে করেছিল আকবর। আজকে দায়িত্বের কথা বলতে চাই, আকবর সাম্প্রদায়িক নয়। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমি আমার বক্তব্যের কলেবর বাড়াবো না। আপনারা ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন, শেষ পরিসরে একটা কথাই বলি, অতএব আমরা ভারতবর্ষের মুসলমানরা আমরা দেশের সাথে ক্ষতি করিনি, দেশের সাথে বেঈমানি করিনি, বিশ্বাসঘাতকতা করিনি। মহাত্মা গান্ধীকে আমরা খুন করিনি, তোমরা খুন করেছো। রাজীব গান্ধীকে আমরা খুন করিনি, তোমরা খুন করেছো। ইন্দিরা গান্ধীকে আমরা খুন করিনি, তোমরা খুন করেছো। তামিল টাইগার আমরা তো নই, খালিস্তানপন্থী আমরা তো নই, কামতাপুরী আন্দোলন আমরা করিনি। আমরা দেশের সাথে বেঈমানি করিনি, বিশ্বাসঘাতকতা করিনি, বরং আমরা দেশের উন্নয়ন করেছি। তাজমহল তৈরি করেছি, লালকেল্লা, কুতুব মিনার, দিয়ানিয়াম, দিয়ানি খাল, মতি মসজিদ, মহিষনাথন, ফতেপুর সিকরি, ফিরোজশাহ, হুমায়ুন বাগমারা, কুতুব মিনার নির্মাণ করেছি, যা ভারত সরকার বিদেশিদের কাছে কোটি কোটি টাকা টিকিট বিক্রি করে ভারতবর্ষের অর্থ ভান্ডারকে মজবুত করেছে। আমরা দেশের উন্নয়নের জন্য, দেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য, দেশকে পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠিত করে দেশের সুনাম ঘটাবার জন্য আমরা শিল্পকলা, স্থাপত্য কলা, সৌজন্যত আমরা তৈরি করে ভারতবর্ষকে সাজিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা কি করেছো? তোমাদের অবদান কি হিন্দুস্তান আর পাকিস্তান? তোমাদের অবদান কি হিন্দু আর মুসলমান? তোমাদের অবদান কি কবরস্থান আর হিন্দুস্তান? তোমাদের অবদান কি জয় শ্রীরাম, ডাল পরোটা, ঘুগনি, রুটি, এছাড়া কোনো অবদান নেই। ভারতবর্ষের মাটিতে কোনো তোমরা
তোমরা শিল্প নির্মাণ করনি, সভ্যতা নির্মাণ করনি, বরং তোমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে আজকের বলছো যে মুসলমানরা এদেশে থাকতে পারবে না, হিন্দু ভাইরা থাকতে পারবে। কেন? এদেশটা কি তোমার বাবার জমিদারি না তোমার পৈতৃক সম্পত্তি? আমরা ভারতবর্ষে মুসলমানেরা কি তোমার বাপের বাড়ি জায়গিরি খাই না তোমার দয়া ভিক্ষারে বেঁচে আছি? ত্যাগের বিনিময়ে, কুরবানির বিনিময়ে, আত্মবলিদানের বিনিময়ে, জেল কাটের বিনিময়ে আন্দামান দ্বীপপুঞ্জ তার সাক্ষী, তিহার জেল তার সাক্ষী, বালাকোট প্রান্তর তার সাক্ষী, দিল্লি রাজঘাট তার সাক্ষী, পথঘাট মাঠ তার সাক্ষী, দিল্লির প্রত্যেকটি বৃক্ষ তার সাক্ষী। ওলামায়ে কেরামকে ধরে ধরে, হাফেজে কেরামকে ধরে ধরে, ওলামায়ে রাব্বানি, ওলামায়ে হাক্কানিদের ধরে ধরে তাদেরকে গাছের ডালে ঝুলিয়ে গলায় দড়ি দিয়ে বেঁধে ফাঁসির মতো ফাঁসির মতো তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারতের মাটি শুকে রেখুন, আমাদের রক্তে গন্ধ যায়নি, আমাদের রক্তে রঞ্জিত ভারতবর্ষের মাটি, আমাদের ঘামে সিঞ্চিত ভারতবর্ষের মাটি। তাই এমপিআর করে, এনআরসি করে মুসলমানদেরকে বিতরণ করায় ঘৃণ্য ষড়যন্ত্রের প্রাক্কালে এসআইআর করছে। এসআইআর মানে কি? কারা সঠিক ভোট তাদেরকে যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক গ্রামে সেখানে ভোটার তালিকায় কারোর নাম নাই, ফ্রেশ একদম খালি। এভাবে বিভিন্ন জায়গায় অনেক মানুষ ভোট দিয়েছিল কিন্তু তাদের নাম নাই। এভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে, কেননা এই মুসলিম ভোটটাকে বিয়োগ করে এভাবে জোর করে শক্তি এবং ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হাতে আনার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং চলছে। এ সময় আমাদের একটাই রাস্তা আছে, সে রাস্তা হলো কি? মানুষের জীবনে মৃত্যু একবার আসবে, দুবার আসবে না। মৃত্যুর ফাসলা আসমানে হয়, জমিনে হয় না। তাই আমাদেরকে আল্লাহ জাতের প্রতি পুণ্যে গিনার বিশ্বাস রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওলামাদের সাথে সুসম্পর্ক কায়েম করতে হবে, আর নিজেদের ভুল ভ্রান্তি, নিজেদের অপরাধের কথা ভেবে, কৃতকর্মের কথা ভেবে আল্লাহর কাছে গোপনে নির্জনে চোখের পানি ফেলতে হবে। হে আল্লাহ, এই কওম কি তুমি রক্ষা করো, এ জাতিকে তুমি রক্ষা করো, এ জাতিকে তুমি বাঁচাও। তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের সাথে আছো, তাই আমরা বেঁচে আছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অপরাধ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের অপরাধ আমরা মুসলিম হিসেবে গর্বিত। তাই আমাদেরকে চক্রান্ত করে ভারতবর্ষের নাগরিকত্বকে কেড়ে নিয়ে আমাদের বিপদে ফেলার জন্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার চেয়ে চালাক কেউ বেশি নয়, আপনার চেয়ে কেউ বেশি, আপনার উপরে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। তাই এর জন্য মুসলমানদের এক হতে হবে, নেক হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। মনে রাখবেন, চোখের পানি কোনোদিন ব্যর্থ যায় না। আর তার সাথে সাথে মসজিদ মাদ্রাসার প্রতি সজাগ দৃষ্টি এবং ভালোবাসা রাখতে হবে। আমি সেই বেলায় আপনার জন্য দোয়া করব। আমি যতদিন বাঁচব, যে জলসায় যাব, ইনশাআল্লাহ তাআলা আমি আপনার জন্য দোয়া করব। তবে শেষ বেলায় একটু পরীক্ষা করছি, এই মাদ্রাসা উন্নয়নের জন্য 1 বস্তা করে সিমেন্ট দেবেন। 19 জন আল্লাহর বান্দাকে দেখব, যতদিন বাঁচবো তার জন্য দোয়া করব। যে জলসায় যাব ডেলি দোয়া করব। 1 বস্তা সিমেন্টের বিনিময়ে আপনি লাইফ টাইম দোয়া পাবেন ইনশাআল্লাহ তাআলা। যতদিন বাঁচবো, যে জলসায় যাব, আপনাদের জন্য খাস করে দোয়া করব। একজন আল্লাহর বান্দা হাত তোলেন, মাশাআল্লাহ, নামটা লিখে নিন। মাশাআল্লাহ, একজন হলো। 2 নম্বর হাত তোলেন ভাই, 19 বস্তা সিমেন্টের দাম দেবেন। 19 জন আল্লাহর বান্দাকে দেখবো, জীবন ভর তার জন্য দোয়া করব, লাইফ টাইম দোয়া করব, যতদিন বাঁচবো দোয়া করব। কখনো মুর্শিদাবাদে, কখনো মালদাহা, কখনো দিনাজপুরে, কখনো মেদিনীপুরে মুসাফির হালতে থাকবো, হার হালতে দোয়া করব। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির দোয়া বোনাস পায়, মুসাফিরের স্পেশাল কোটা। 19 জন আল্লাহর বান্দাকে দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে, 19 জন আল্লাহর বান্দাকে দেখবো। তাড়াতাড়ি বলেন ভাই। ইয়াসিন মন্ডল, কোথায় বাড়ি ভাই? আপনার ফোন নাম্বার দিয়ে যাবেন। অতএব আরেকজন বলেন ভাই, হাত তুলে। আর একজন আল্লাহর বান্দা, কি নাম? জি,
শাহাদাত মন্ডল, আল্লাহ কবুল করে নিন। ভাই 3 নম্বর বলেন, 19 জন আল্লাহর বান্দাকে দেখবো, জীবন ভোর দোয়া করব, লাইফ টাইম দোয়া করব, যতদিন বাঁচবো দোয়া করব ইনশাআল্লাহ। বলে হিম্মত করে 1 বস্তা সিমেন্ট দেবেন। 1 বস্তা এই মাদ্রাসার উন্নয়নে অল্প সময়ের ব্যবধানে যেভাবে উন্নয়ন হয়েছে, অল্প সময়ের ব্যবধানে যেখানে হাফেজ, কারি, মৌলানা, মুফতি সব রকমের বিভাগ খোলা হয়েছে অল্প সময়ের ব্যবধানে, এটা আমাদের জাতির জন্য গৌরব, এলাকার জন্য গৌরব, এটা মিল্লাতের জন্য গৌরব। বলেন ভাই আর একজন হাত তোলেন, আর একজন আল্লাহর বান্দা হাত তোলেন, কি নাম? হাফিজুল মন্ডল, নোর বাড়ি। বলেন আর একজন বলেন। 3 নাম্বার হয়ে গেল। নাম্বার 4 বলেন। নাম্বার 4 জন সাহাবা আছে, 4 জন খলিফা আছে। কে 4 জন খলিফাকে ভালোবাসেন? নাম্বার 4 আর একজন আল্লাহর বান্দা হাত তোলেন, তার কি নাম? মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা রাজি। ভাই 5 নাম্বার বলেন। ইমানে 5টা খুঁটি আছে, ইমানের 5টা স্তম্ভ আছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাই নাম্বার 5 বলেন। হিম্মত করে 5 নাম্বার একজন বলেন। নাম্বার 5 তাড়াতাড়ি বলেন ভাই। নাম্বার 5 একজন আল্লাহর বান্দা বলেন। মাত্র 1 বস্তা সিমেন্ট দেবেন। কেউ নেই? কোন আল্লাহর বান্দা হাত তুলবে না? 5 নাম্বার একজন আল্লাহর বান্দাকে দেখবো, একজন নবী প্রেমিককে দেখবো, একজন বীর মুজাহিদকে দেখবো, একজন আল্লাহ ওয়ালাকে দেখবো, তার জন্য খাস করে দোয়া করবো। তাড়াতাড়ি হাত তোলেন। আর একজন আল্লাহর বান্দা, আর একজন আল্লাহর বান্দা হাত তোলেন। 1 বস্তা সিমেন্ট দেবেন মাদ্রাসায়। এখন নাই, কি নাম? মাশাআল্লাহ, আরেকজন হয়ে গেল। নাম্বার 6 বলেন। আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবী তৈরি করেছেন। নাম্বার 6 আল্লাহর লক্ষ্য, আল্লাহর উদ্দেশ্যকে সম্মান জানিয়ে 6 নম্বরে একজন আল্লাহর বান্দা বলেন 1 বস্তা সিমেন্ট। জীবন ভোর দোয়া করব, লাইফ টাইম দোয়া করব। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। নাম বলেন, দিয়েছে, আল্লাহ কবুল। নাম্বার 7 বলেন। জি, বেরামিতে 300 টাকা, ওই 1 বস্তা সিমেন্টের দাম ধরে নিন, আল্লাহ কবুল। মাশাআল্লাহ। নাম্বার 8 বলেন। মাশাআল্লাহ, 8 নাম্বার বলেন। আল্লাহর বান্দা 8 নাম্বার বলেন। নাম্বার 8 তাড়াতাড়ি বলেন ভাই। নাম্বার 8 একজন আল্লাহর বান্দা হাত তোলেন। 1 বস্তা সিমেন্ট দিবেন, এই মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দিবেন। দোয়া করব আপনার জন্য। আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের মালে আল্লাহ বাড়িয়ে দেন। দাতা হলো আল্লাহর বন্ধু, বখিল হলো শয়তানের দোস্ত। অতএব আল্লাহর রাস্তায় 1 গুণ এলে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন। আপনি হেঁটে যাবেন, আল্লাহ আপনাদেরকে দৌড়ে দৌড়ে যাবে, আল্লাহ তাআলা সাহায্য আসবে। আর একজন বলেন তো, আর একজন বলেন সেই বেলায় অন্তত 10 পূরণ করে দিই ভাই। নাম্বার 10 অন্তত 10 নাম্বার একজন বলেন, দোয়া করবে এক্ষুনি, যা সেই বেলা তার সব বলো। 10 নাম্বার একজন বলেন। আবুল ফারামুল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যাই হোক ভাই, এখনই দোয়া হবে। এরপরে আপনারা কেউ যদি কিছু দিতে চান, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200 যে পারবেন দিয়ে যাবেন। এখনই দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আয় আল্লাহ, আমাদের সকলের বিগত জীবনের সমুদয় গুনাহকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, রাতের অন্ধকারে, দিনে প্রকাশ্যে, স্বেচ্ছায় অনিচ্ছায়, শিরক বেদাত কুফর, অন্যায় অত্যাচার জুলুম, কত রকমের পাপ করেছি। আয় আল্লাহ, যত পাপ করি না কেন তোমার দয়ার চেয়ে, তোমার করুণার চেয়ে, তোমার রহমের চেয়ে বেশি পাপ করিনি। আমাদের পাপের শেষ আছে, তোমার দয়ায় কোনো শেষ নাই। এই অসীম দয়ালু, কৃপাময়, ক্ষমা সুন্দর প্রভু, তুমি নিজ গুণে আমাদের সকলের বিগত জীবনের সমুদায় গুনাহকে তুমি মাফ করে দাও। আমাদের বাম্মার গুনাহকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনের গুনাহকে মাফ করে দাও, স্ত্রী পুত্র পরিজনের গুনাহকে মাফ করে দাও, আমাদের স্বজনের গুনাহকে তুমি মাফ করে দাও। এলা যারা ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত করে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এলা তুমি আমাদের হালাল রিজিক দান করো। যে পথে চললে, যে কাজ করলে, যে পথ ধরলে তুমি তোমার হাবিব রাজি হবে, খুশি হবে, সে পথে চলার, সে কাজ করার, সে পথ ধরার তুমি তৌফিক ও সুমতি দান করো। আয় আল্লাহ,
আমাদের সবাইকে ঈমানের সাথে মওত দান করো। আয় আল্লাহ আমাদের পরিমিত পরিমাণে হালাল রিজিক দান করো। ইয়া আল্লাহ আমাদের ঘরে যারা পড়াশোনা করছে তাদের কামিয়াবি দান করো। যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো, বিমার রয়েছে আরোগ্য দান করো, কঠিন বিপদে পড়েছে মুক্ত করে দাও, ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে যা কিছু দিয়েছে আল্লাহ তুমি তার প্রতিদান দান করো। আল্লাহ যা যা খায়ের তুমি দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার তলাবা, এই মাদ্রাসার মুআল্লিম, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, এই মাদ্রাসার পরিচালনা কমিটিকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ সর্বোপরিভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মশলা দিয়ে, পরামর্শ দিয়ে এই মাদ্রাসার সাথে থাকায় আমাদের তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ এই মাওলাল করিম আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ ফিলিস্তিনি মানুষের উপরে, মজলুম ভাইদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, আয় আল্লাহ যারা অত্যাচার করেছে তুমি তাদের ধ্বংস করে দাও, তাদের বরবাদ করে দাও, নাস্তানাবুদ করে দাও। তাম পৃথিবীর মজলুম মুসলিমকে তুমি হেফাজত করো। এ আল্লাহ ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি দান করো, জাতীয় সংহতি দান করো, ভ্রাতৃত্ব বোধ দান করো। এ আল্লাহ ভারতবর্ষের উন্নতি দান করো, ভারতবর্ষের প্রগতি দান করো। এ আল্লাহ হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করতে পারি সে তৌফিক তুমি দান করো। এ আল্লাহ বিশেষ করে যেভাবে চক্রান্ত চলছে, এ আল্লাহ মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, ইয়া আল্লাহ এলে কওমকে, এ জাতিকে তুমি পরিপূর্ণ মাত্রায় হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।